হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং আনকমন ইউনিক একটা রেসিপি। আর আপনারা চাইলে এই রেসিপিটা সকাল এবং বিকালের নাস্তায় রাখতে পারেন। শুধুমাত্র কিছু জিনিস গুছিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই খুবই পুষ্টিকর। আর আপনি যখন এই রেসিপিটা বানিয়ে বাসার সবাইকে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে আপনার। এতটাই মজার একটা রেসিপি। আর এই রেসিপিটার নাম বাঁধাকপির কাটলেট, অমলেট বা পিৎজা, যে কোনো একটা বললেই হলো। খুবই মজার একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি। এখন চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর ফাঁকে ফাঁকে আমি সব কিছু ডিটেলসে বলে দিব। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এখানে 3টা কাঁচামরিচ আছে, আমি কাঁচা পাকা একটু মিলিয়ে দিয়েছি। তো মরিচটা দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নিয়েছি। তারপর যখন ভাজা হয়েছে তখন আমি সেই বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, আর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। আর এই পর্যায়ে আমি হচ্ছে এর সাথে এখন কোনো হলুদ ব্যবহার করছি না, আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি হচ্ছে একটু ঢেকে রাখবো। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। তো আমি যখন হলুদ দিয়েছিলাম ওই সময় আসলে ক্যামেরায় চাপ পড়ে নাই। তো এই যে হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি এখন হচ্ছে গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা গাজরের অর্ধেকটা পরিমাণ গাজর নিয়েছি আমি। তো গাজরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি এই 1 মিনিটের মতো। আসলে এই প্রসেসিংগুলা খুবই কম সময়ের মধ্যে হয়েছে, রান্না করতে কিন্তু একদমই সময় লাগে নাই। তো যখন নাড়াচাড়া ভালো করে করেছি তার কিছুক্ষণ পরেই আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি আবারও পরে রান্না করব, সেজন্য এখন আর বেশি রান্নার প্রয়োজন নাই। এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। চলে যাচ্ছি পরের প্রসেসে। চলে আসলাম সেকেন্ড স্টেপে। এই পর্যায়ে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে আমি আগে থেকে ভেঙে রেখেছি একটা একটা করে। যদি একটা পচা হয়ে যায় তাহলে কিন্তু একটার মধ্যে আর একটা দিলে আমার সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে ডিমের মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে আমি ভালো করে ফেটে নিব। আর এই পর্যায়ে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। ডিমটা যখন ফেটানো হয়ে গিয়েছে এখন আমি কিছু জিনিস অ্যাড করছি। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিলাম এই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর একটু দিয়ে দিলাম অরিগানো। এখন এই সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো যখন হয়ে গিয়েছে তখন সেই বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে এখন আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এমনভাবে মেশাতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই পর্যায়ে আপনাকে একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়। আমি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি, একেবারে কমে রেখেছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম। তারপর এখন সেই মিশ্রণটা আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন হচ্ছে স্প্যাচুলা দিয়ে একটু আস্তে আস্তে করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি একটু চিজ উপর দিয়ে দিচ্ছি।
আর এই চিজ দেওয়ার কারণে এটা যে এতটাই মজার হয়েছিল, আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছিল। আপনার হাতের কাছে যদি চিজটা না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, তবে চিজ দিলে একটু বেশি টেস্টি হবে এই আর কি। এই পর্যায়ে এখন আমি ঢেকে দিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি একেবারে মিডিয়াম আঁচে। এটাকে আমি রান্না করব হচ্ছে 7 থেকে 8 মিনিটের জন্য। তো আমি 8 মিনিট পর একটু চেক করে দেখলাম, একটা স্প্যাচুলা দিয়ে একটু উল্টিয়ে দেখেছি যে আসলে এটা কেমন হয়েছে। তো ওই পাশটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে নিব। তো উল্টে নেওয়ার জন্য আমি হচ্ছে এই প্যানের উপর একটা প্লেট দিয়ে তারপর হচ্ছে আমি উল্টে নিচ্ছি। আপনি ওইভাবেই প্লেট দিয়ে উল্টে নেবেন, না হলে কিন্তু এটা মানে ভেঙে যেতে পারে। তো আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর আমি হচ্ছে সেই পিৎজাটা দিয়ে দিচ্ছি। আসলে এটার নাম পিৎজাও বলতে পারেন, ওমলেটও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন, যাই হোক একটা নাম দিলেই হলো, এতটা মজার। আবারও ঢেকে দিয়েছি, এখন আমি চুলাটা অন করে দিয়েছিলাম। তো এরই মধ্যে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু দেখে নিচ্ছি, তো এই পাশ আসলে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু চেক করে নিব একটা চাকু দিয়ে, তাহলে যেটা হবে যদি এটা না হয়ে থাকে তাহলে কিন্তু চাকুটা একেবারে ভিজা আসবে, আর যদি হয়ে যায় চাকুটা শুকনা আসবে। দেখতে পেয়েছেন শুকনা এসেছে, মানে হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর আমি এখন একটু আপনাদেরকে কেটে দেখাবো। এটা এতটাই মজার হয়েছিল, আর মানে এটা বানানোর পরে যখন আমি সবাইকে খাইয়েছি, সবাই মানে এতটা প্রশংসা করেছে, এতটা ভালো লেগেছে, আসলে বলার মতো না। আর এটা একেবারে একটা হেলদি রেসিপি, কারণ এর মধ্যে আছে অনেক রকমের সবজি। আর যেহেতু শীতকাল চলেই এসেছে, এখন কিন্তু বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো একদিন সকাল অথবা বিকালে এই রেসিপিটা তৈরি করতে পারেন। বাসার সবাই একবার খেয়ে খুশি হয়ে যাবে, এতটাই মজার রেসিপি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে হয়েছে, আর এটা অনেক টেস্টি হয়েছিল। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।